হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বিশুদ্ধ চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আজকে আমাদের তৃতীয় দিন। আমরা একটু আশেপাশে সব কিছু ঘুরে নিই। আগের সব ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কোথায় কোথায় ঘুরেছি, আর এখানেও আশেপাশে সব ঘুরে নিই, তারপরে সব ভিডিও তোমাদেরকে দেখাবো। আর আজকে রাতে আমাদের ট্রেন, আমরা বাড়িও চলে যাব। সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কোন ট্রেনে যাচ্ছি, কেমন কি সব কিছু আগের যেমন তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি। আর সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, সব ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা গদুলিয়া চকের দিকে যাচ্ছি। আমাদের রুমটা একটু দূরে। অ্যাকচুয়ালি আমরা রুমটা দূরে নিতে চাইনি, তোমাদেরকে বারবার বলছি তোমরা যারা যারা বেনারসে আসবে একদম অটো লোকদের পাল্লায় পড়বে না। এখানে সবাই ভীষণ ঠকায়, বুঝে শুনে সব কিছু দেখতে হবে, বুঝে শুনে সব কিছু কথা বলে যেতে হবে। আমাদের ভীষণভাবে ঠকিয়ে দিয়েছে অটোওয়ালাগুলো স্টেশন থেকে এখানে আসার সময়। তো যারা যারা আসবে সবাই বুঝবে, বুঝে শুনে করবে। মানে এত জায়গায় ঘুরতে যাই, সত্যি বলছি এই প্রথমবার বারাণসীতে এসে ঠকে গেছি। অটোওয়ালাগুলো এত বদমাইশ, মানে এক জায়গায় নামানোর কথা ওরা মিথ্যে কথা বলে আরেক জায়গায় নামিয়েছে। তোমরা যারা বেনারসে আসবে তারা বারাণসী জংশনে নেবে, বারবার একটা কথাই বলবে আমরা গদুলিয়া চকে যাব, গদুলিয়া চকের মোড়ে আমাদেরকে ছেড়ে দাও, এটাই বলবে। নাহলে কিন্তু তোমাদের সবাইকে ঠকতে হবে আমাদের মতো। আমরা ঠকে গেছি, কি করব? আমরা নেক্সট টাইম যখন আসবো এই ঠকার পাল্লায় আর পড়বো না। তাই তোমাদেরকে একটু সাবধান করে দিলাম যারাই আমার ভিডিও দেখছো। এখন চলো তোমাদের সব ভিডিও দেখাচ্ছি। এখন ঘাটের দিকে যাই, কোথায় কোথায় যাই। আর মা অন্নপূর্ণা মন্দিরে আজকে যাবো, ভোগ খাওয়ার একটা প্ল্যানিং চলছে। দেখি কত দূর কি মা টানে আমাদের, সব তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সাথে থাকো বন্ধুরা। এই হচ্ছে কানাডা ব্যাংক। এই যে এদিকে হচ্ছে গদুলিয়া চক। এখান থেকে সোজা এসে এই যে কানাডা ব্যাংকের পোস্টারটা দেখছো, এই গলিটা দিয়ে ঢুকে গেলেই, এই গলিটা দিয়ে ঢুকে গেলেই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেতে পারবে তোমরা সবাই। এখন আমরা অন্নপূর্ণা মন্দির যেখানে ভোগ দেয় সেই গলিতে ঢুকছি। একদম তোমরা এসে দেখতেই পাবে কানাডা ব্যাংক আর অনেক পুলিশ পাহারায় আছে। এই যে আমরা গলি দিয়ে ঢুকে যাচ্ছি, এবার সোজা চলে যাব মন্দিরের সামনে। তার আগেই দেখলাম এখানে দেওয়ালে একটা মহাকালের মূর্তি আঁকা, খুব সুন্দর দেখতে, আমাদের তো খুব ভালো লেগেছে। এই যে এখন দেখো আমরা গলি দিয়ে সোজা চলে যাচ্ছি বন্ধুরা। এখন সোজা যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে যাবো। ওখানটায় আমার বাড়ির আরো সবাই লাইন দিয়েছে, ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়াবো। তারপরে একে একে সবাইকে ঢোকাবে, খাওয়াবে, সেই সব ভিডিও তোমাদেরকে শেয়ার করবো। যে দেখো এত অব্দি লাইন পড়েছে অলরেডি। এখন আমরা যাচ্ছি ভিতরে। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি আমার দেওয়া ভিডিও তোমাদের অনেক কাজেই লাগবে। যারা প্রথমবার বেনারসে আসছো তাদের একান্তই কাজে লাগবে। আর এই যে আমরা লাইন আমাদের এগোচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ সামনের যে গেটটা, ওখান থেকেই সবাই খেয়ে দিয়ে নামছে, আমরাও ঢুকবো। আর আমরা অলরেডি ঢুকে বসেও পড়েছি। এখানে দেখো আমাদেরকে পাতা দিয়েছে। এখানে কিন্তু মেন হচ্ছে অন্নই। একজন বলছিলেন আর কি যে অন্ন নেব না, তখন এখানে দাদারা বললো অন্নই মেন, মায়ের আশীর্বাদ। আর সব থেকে বড় কথা এখানে ছবি ভিডিও কিছু করতে দেয় না, তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটুখানি তুলে ধরার। যেহেতু এটা প্রসাদ তাই আর কি, মানে এখানে অনেক কিছুই খাবার দিয়েছে, ভাত, তরকারি, ডাল, পাঁপড় ভাজা, আচার, মিষ্টি, টক দই। আর বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণই ভোগ প্রসাদ, একদম বিনামূল্যে। অন্নপূর্ণা মন্দিরে আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে যেমন পারবে, যদি কেউ কিছু ডোনেট করে, মিনিমাম 50 টাকার উপরে ডোনেট করলে একটা ফটো দিচ্ছে, আরও কিছু দিচ্ছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। একটা ছবি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। অন্নপূর্ণা মন্দিরে কিন্তু 3 বেলাই ভোগ দেয়। আমরা ইউনিট 2তে খেয়েছি, ইউনিট 1এও ভোগ দেয়। বেনারসে আসলে একবার অন্তত অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাবেন। আমরা ভোগ খেয়ে চলে এসেছি সোজা 4 নম্বর গেট, বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি। এরপর আমরা চলে যাব মণিকর্ণিকা ঘাটের ওখানে। তো চলো ভিডিও শেয়ার করছি। এই যে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এখান থেকে আমরা সোজা ঘাটে চলে যাব এই গলিটা দিয়ে। তারপরে আমরা বিশ্বনাথ মন্দিরের পিছনটা তোমাদের ভিডিও করে দেখাবো, কাশী বিশ্বনাথ মন্দিরের পেছনের ঘাট দেখাবো, আর সব থেকে বড় কথা মহা শ্মশান তোমাদের দর্শন করাবো।
পাচ্ছ বন্ধুরা, কাশী বিশ্বনাথ মন্দিরের পেছনের গঙ্গার ঘাট যাওয়ার যে রাস্তাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটা জুড়েই কিন্তু মন্দির, এতটাই পরিষ্কার, এতটাই কড়া আর কি পুলিশ, আবার কারেন্টের সিঁড়িও আছে সবার জন্যই, খুব সুন্দর। তোমরা যারা বেনারসে আসবে অবশ্যই এখানটা তো আসতেই হবে। এই গঙ্গার ঘাটটা বেশি বিখ্যাত কারণ এখান থেকে মহাদেব সতীকে হারিয়ে একলা কাঁদতে কাঁদতে উপরে উঠেছিল। আর আপনারা এখানে লকার আছে, জমা রেখে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। আর এখানে একটা অনুষ্ঠান চলছিল, আমি আসার পর আমি ভিডিও করতে করতে বন্ধ হয়ে যায় আর কি, তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর দেখো ওই যে ওইটা হচ্ছে মহাশ্মশান আর কি, মানে একের পর এক মৃতদেহ আসছে, গঙ্গায় স্নান করাচ্ছে, তারপরে গিয়ে তাদেরকে পোড়াচ্ছে। তো এই যে ঘাট খুব সুন্দর লেগেছে। আর এই যে বালিহাঁস, এটা আমি গঙ্গাসাগরের একটা ভিডিও আমার চ্যানেলে সার্চ করলে দেখতে পাবে, ওখানে দেখিয়েছিলাম, সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। আমার সত্যি বলছি এতটাই ভালো লেগেছে, মনটা জাস্ট ভরে গেল। তার মধ্যে আজকে বাড়িও চলে যাব, একটু খারাপও লাগছে, যেখানে যাই না কেন সেখান থেকে বাড়ি চলে যেতে খুব কষ্ট হয় আমার। ঘুরে ঘুরে আমরা একটু শপিং করে নিলাম, অনেক কিছুই করেছি, তবে শাড়িটা কিনিনি। আমার মনে হলো ব্যক্তিগতভাবে যে কলকাতার কাছাকাছি এখানে যা শাড়িতে এরকমই দাম পড়ছে, তো বটুয়া ফটুয়া বাচ্চাদের গিফট কিছু কিনলাম আমি, আর সবাই কেনাকাটা করেছে, সেই ভিডিও আর কি তোমরা এখানে আসলে মার্কেট পাবেই কম দামে, তো আমরাও সেটাই করেছি, কিনে নিয়েছি অনেক কিছুই। আর তারপরে পরবর্তী ভিডিও আসছে, আর বেনারস থেকে কলকাতা বাড়ি ফেরার সেই ট্রেন জার্নি, কি ট্রেন কেমন সবকিছু ভিডিও তোমরা পর আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখতেই পাবে। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি, বোঝাতে পারছি, তোমরা কমেন্ট না করে জানালে আমি কিছুই বুঝতে পারবো না। তবে আমি যতটাই পারি চেষ্টা করি তোমাদেরকে অল্প স্বল্প খরচে আর কি সব জায়গায় ভিডিও দেখানো, তোমরা যাতে সুন্দরভাবে ঘুরতে পারো কম খরচে, কম বাজেটে আর কি। তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও যাতে আমার ভিডিও সবার কাজে লাগে আর কি, কম বাজেটে ঘোরার জন্য। আমরা আপামর বাঙালি, আমরা যেমন ভালো থাকতে ভালোবাসি তেমনই আমরা ঘুরতে ভালোবাসি, বন্ধুর সঙ্গে বলো, পরিবারের সঙ্গে বলো, বা হাজবেন্ড ওয়াইফ, এরকম আমরা ঘুরতে ভালোবাসি। আর সেটা যদি হয় কম বাজেটে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর একটা বড় কথা, এখানে বাচ্চাদের খেলনা, বড়দের জিনিসপত্র, যে গিফট দেবে তোমরা কাউকে, সবকিছু কম খরচে পেয়ে যাবে। তোমরা অবশ্যই কিনো আর সবাইকে গিফটও করো, কারণ আমরা কোথাও ঘুরতে গেলে আমরা মনে করি যে কিছু একটা নিয়ে যাই, যেটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমাদের কাছেও, আর যাকে গিফট করছি তার কাছেও। আমি তো সবার জন্য প্রচুর গিফট কিনি, কোথাও গেলেই সবাইকে দিই আমি, মানে একটা স্মৃতি আমার খুব ভালো লাগে আর কি, গিফট পেতেও ভালো লাগে, গিফট দিতেও ভালো লাগে। আর সেটা যদি হয় বাজেট, তাহলে তো খুব কোনো কথাই নেই। আর বেনারসে অবশ্যই হোটেল বলো, কেনাকাটা বলো, সবকিছু তোমরা বাজেটেই পাবে। আর 3 বেলা অন্নপূর্ণা মায়ের ভোগ পাবে সম্পূর্ণ বিনামূল্যে, যেটা খুবই একটা ভালো জিনিস। এটা সব জায়গায় গেলে তোমরা পাবে না, যেটা তোমরা বেনারসে আসলেই পাবে। এখানে অনেক কিছু গিফটের জিনিসপত্র আছে, আমি অনেক কিছু গিফট কিনে নিয়েছি, আরো অনেক ঘর সাজানোর জিনিসপত্র কিনে নিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিও আমি এই করে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই। বেনারসের লাস্ট একটা ভিডিও আছে, সেটা নিয়েই আসছে। তারপরে আরো ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, সেই সব ভিডিও তোমাদের কাছে আসছে। আর দেখতেই পাচ্ছ পর আমি সব রকম মার্কেটিং এর জিনিসই তোমাদেরকে দেখাচ্ছি, সবকিছুই কম দামের। আর একটা কথা বন্ধুরা, তোমরা যে ভিডিওগুলো দেখছো কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই, যেটা আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট না করলে। এরপরে চলে যাব আমরা বেনারসের সেই বিখ্যাত ঘোল খেতে, এবং তারপরে পান খাবো, বেনারসে পান। আর সে আর কি বলতে, এই নিয়ে একটা গানও আছে, খাইছে পান বেনারসওয়ালা। ফার্স্টেই চলে এসেছে সেই বিখ্যাত ঘোল, যেই এই যে ভাড়গুলো দেখছো বেশি বড় নয়, 40 টাকা করে গ্লাস নিয়েছে। আমার হাজবেন্ড, আমার বাবা, মেশোরা তারা সকালবেলা খেয়েছে 30 টাকা গ্লাস অন্য দোকান দিয়ে। তো ঠিক আছে, বেনারসে এসেছি আর এইটা খাবো না তা বললে তো হবে না। তার উপরে যে দেখো রাবড়ি ছড়িয়ে দিচ্ছে, আমরা প্রায় 10-12 জন এই ঘোল খেয়েছি। তারপরে সে বিখ্যাত পান, দেখো কি দুর্দান্ত দেখতে না, 30 টাকা করে মাত্র, দাম নিয়েছে 10 টাকা থেকেও স্টার্টিং আছে। আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ বন্ধুরা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।